মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় অবস্থিত এক অন্যতম পর্যটক কেন্দ্র, যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় জায়গার মধ্যে একটি। সাজেক রাঙ্গামাটি জেলা অবস্থিত হলেও তার যাতায়াত সুবিধা খাগড়াছড়ি সদর থেকে সাজেকের দূরত্ব ৭০ কিলোমিটার আর দিঘিনালা থেকে ৮৯ কিলোমিটার। সাজেকের শেষ গ্রাম কংলকপাড়া, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উঁচুতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভ্রমণ গল্প, দ্য স্টোরি অফ সাজেক ভ্যালি। শুরু করলাম আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা। আসসালামু আলাইকুম, আমি সারওয়ার শিফাত। বেশ অনেকদিন পর আজকে আমরা আবার যাচ্ছি একটা ট্যুরে। যেহেতু ফার্স্ট টাইম সাজেক যাচ্ছি, তাই খুবই এক্সাইটেড। কি অবস্থা? হঠাৎ ট্যুরে গেলে যা অবস্থা হয়। রাত ১:৪৫। ছোট্ট একটা চায়ের ব্রেক শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থানের দিকে। মধ্যরাতে সাজেকের রাস্তা ছিল খুবই নিরিবিলি, তাই কিছুক্ষণ অপেক্ষা করে আমাদের যাত্রা সঙ্গী হিসেবে গ্রহণ করলাম শান্তি পরিবহন। রাত শেষ করে অবশেষে আমরা দিনের আলোতে, আশেপাশে নিস্তব্ধ পরিবেশ, সকালের এই ঠান্ডা বাতাসে যেন মুগ্ধ করে দিচ্ছে আমাদের আজকের এই রাইড। যাই হোক, অবশেষে সূর্যের দেখা। আমরা ইতিমধ্যে পৌঁছেই গিয়েছি খাগড়াছড়ি মেইন গেটে। এখন বাজে সকাল ৬টা আর আমরা ইতিমধ্যে এসে পৌঁছাইছি হচ্ছে খাগড়াছড়ি মেইন গেটে। তো এইখান থেকে মূলত যাবো চান সাজেক। কুমিল্লা থেকে আমরা ১৭৫ কিলোমিটার আসছি আর প্রচুর পরিমাণ খিদা লাগছে। দেখি সামনে যদি কোনো হোটেল বা কিছু পাই আমরা দাঁড়াবো। প্রচুর খিদা লাগছে, রাত্রে তেমন খাওয়া দাওয়া করতে পারিনি। সো একটা চায়ের ব্রেক দিলে আসলে ভালো হতো। ইতিমধ্যে আমরা অবস্থান করতেছি খাগড়াছড়ি সদরে। সকালের নাস্তাটা এখান থেকে শেষ করে আমরা রওনা দিব। খাগড়াছড়ি থেকে সাজেক যেতে হলে আপনাকে গ্রহণ করতে হবে চাঁদের গাড়ি কিংবা সিএনজি, কারণ এইগুলোই হচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার একমাত্র সঙ্গী। সাজেকে প্রবেশ করার সাধারণত দুইটি টাইম থাকে, একটি সকাল ১০টা আর একটি দুপুর ৩টা। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম সেই স্কয়ারের সামনে। এইখানে বেশ অনেক ধরনের ফলমূলের দোকান, তাই আমরা একটু ঘুরে ফিরে দেখছি। টাকার বিনিময়ে কাজ করতেছি। ক্লান্ত শরীর নিয়ে কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। সময় সকাল 10:20। অবশেষে আমাদের ভিতরে প্রবেশ করার অনুমোদন আসলো। যাই হোক, আল্লাহর নাম নিয়ে পাহাড়ি সেই ভয়ানক খাড়া রাস্তার মধ্যে শুরু করলাম আমাদের রাইড। তো অনেক কষ্টের পর ফাইনালি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আসলে কখনো বোঝা যায় না যে বাংলাদেশ এত সুন্দর একটা জায়গা। সাজেক কখনো আসি নাই, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আসা। বাট সিরিয়াসলি গাইজ, নিজের চোখে যখন না দেখবেন না, তখন আসলে সাজেকের ফিলটা পাবেন না। আমি বলতে চাই যারা এখনো আসেন নাই, প্লিজ একটাবার আসেন আর প্লেসটা একটু দেখেন, কি অসাধারণ লাগতেছে। আল্লাহ, সাজেকে আসার পর প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালো মানের একটা রিসোর্ট, যেটা থেকে খুব সুন্দর পরিবেশ অ্যান্ড ভিউ দেখা যায়। যাই হোক, আমরা সেই তাগিলে ঘুরছি। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ে আমরা পেয়ে গিয়েছি খুব সুন্দর একটি রিসোর্ট, যেটার বাইরের ভিউটা ঠিক এমন। যেহেতু দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তাই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি দুপুরের লাঞ্চের উদ্দেশ্যে।
লাঞ্চ শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি কংলক পাড়ার উদ্দেশ্যে, যেটি সাজেকের সর্বোচ্চ উঁচু পাহাড়। তো আমরা এখন ওই উপরে উঠবো, আর এটার রাস্তা হচ্ছে এটা, এই জলপাড়া সবাই কাপল নিয়ে আসে, আর আমি জলপাড়া নিয়ে এসেছি তিনটা, কিছু দুইটা আছে এই যে আর বাকি দুইটা। তো আমরা এখন ওইখানে উঠবো, আর এটার রাস্তা হচ্ছে এটা, সেই চিনে সবাই চিনে ভাই। এইখান থেকে এইখানে এখন কি দেখতেছি, কি লেগে উঠছি আল্লাহ জানে। কি অবস্থা ভাই? এই ওইটা অবস্থা খারাপ, আমার জলপাড়া শেষ, এই জলপাড়া। উপর থেকে হচ্ছে এটার ভিউটা ঠিক এমন, সো বিউটিফুল। আসলে না দেখলে বোঝা যায় না যে আল্লাহর কত সুন্দর সৃষ্টি। কংলক পাড়া থেকে সাজেকের সম্পূর্ণ ভিউটা খুব সহজেই দেখা যায়, তবে আমরা অফ সিজনে যাওয়ার কারণে সাজেকের ভয়ানক সৌন্দর্যের সাথে আমাদের দেখা হয়নি। কংলকপাড়া ভিজিট করে আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। ঠিক আমাদের সামনেই পড়লো একটি অপরূপ সৌন্দর্য মসজিদ। মানে রিপোর্টার কামরুল রিসোর্টে এসে আমরা যে যার মতো করে রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি রাতের সৌন্দর্য দেখার জন্য। যাই হোক, রাত 10:30 আমরা যাচ্ছি আমাদের ডিনারের আয়োজন করতে। আজকে ডিনারে থাকছে ব্যাম্বু বিরিয়ানি, সাথে থাকছে চিকেন বারবিকিউ। সবকিছু মিলিয়ে আজকে ডিনারটা খুব ভালোই জমবে। যাই হোক, আমাদের হোটেলের সামনে খুব জমজমাটভাবে গড়ে উঠেছে এক গানের আড্ডা। তাহলে চলুন একটু গান শুনে আসি। যাই হোক, গানের আড্ডা থেকে শেষ করে আমরা এখন চলে আসলাম লাঞ্চে। আমাদের ব্যাম্বু বিরিয়ানি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। যেহেতু প্রথমবারের মতো ব্যাম্বু বিরিয়ানি খাচ্ছি, তাই খুবই এক্সাইটেড। কেননা সবসময় ভিডিওতে দেখতাম বাসার মধ্যে বিরিয়ানি, বাসার মধ্যে মুরগি, বাসার মধ্যে বিভিন্ন খাবার তৈরি করা। তাই আজকে আমরা সরাসরি প্রথমবারের মতোই খাচ্ছি ব্যাম্বু বিরিয়ানি, যেটি নাকি সাজেকে খুবই জনপ্রিয়। কি অবস্থা, টিয়া দিয়া বাস খাওয়ার লাগে। টি বয়, ব্যাম্বু টি বয়। বাসার মধ্যে রান্না করা বিরিয়ানি খেয়ে এখন আমরা খাচ্ছি বাসার মধ্যে চা। যাই হোক, এখানকার ট্রেডিশনাল গুলা আসলে অনেক সুন্দর। রাত মোটামুটি অনেক, আমরা এখন অবস্থান করতেছি আমাদের রিসোর্টে। যাই হোক, এখানকার ভিউ দেখতে হলে আপনাকে সকাল ভোরবেলা উঠতে হবে। একটু উঠবে আর আইবেন জীবনে হুন্ডা চলে একটু শুভ সকাল সাজেক।
এখন বাজে সকাল 5টা। ঠিক এই ভিউটার জন্যই আমরা অপেক্ষা করতেছিলাম। তো আমরা যেহেতু সকাল সকাল যেতে হবে, আর ভাবতেছি যে বিকাল 5টা কিংবা 6টার আগে আমরা কুমিল্লা যেতে পৌঁছাইতে পারি। যাই হোক, সব কিছু মিলিয়ে সাজেকের ট্যুরটা আমার কাছে খুব ভালো লাগছে। সাজেক প্লেসটা আমার কাছে খুব ভালো লাগছে, যদিও ফার্স্ট টাইম। এক্সপিরিয়েন্স ভেরি বিউটিফুল। সো আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে। ওকে, এইখান থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। বাই বাই। সো গাইস, চলে যাচ্ছি, আবার দেখা হবে সাজেক। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সম্পূর্ণ করতে পারলাম সাজেক ট্যুরটা। যাই হোক, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।